ঘোষণা করেছি অন্তর্বর্তীকালীন সরকার ও অবৈধ সরকার, আগের সরকারগুলি অবৈধ সরকার। এবং যারা বিপ্লব বলতেছেন আপনারা কোনো বিপ্লব করেন নাই, বিপ্লবের সূচনা হয়েছে, আপনাদের বিপ্লব হয় নাই, আপনারা ব্যর্থ হয়ে গেছেন। আপনারা ওই অবৈধ সংবিধানের ভিত্তিতে চলার নতুন নতুন রাস্তা আবিষ্কার করতেছে। এই দিয়ে আপনারা দেশ জাতির কোনো কল্যাণ করতে পারবেন না। এখনো সময় আছে, বিলম্ব করবেন না। মানুষের সার্বভৌমত্বের বিরুদ্ধে স্পষ্ট বিদ্রোহ ঘোষণা করেন, আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা দেন, আল কোরআনকে এই রাষ্ট্রের জন্য সংবিধান হিসেবে গ্রহণ করেন এবং আল কোরআনের বিধানকে আল্লাহ রাসূলের প্রদর্শিত পদ্ধতিতে প্রতিষ্ঠার জন্য উদ্যোগ গ্রহণ করেন। আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। সকল মানুষের সার্বিক কল্যাণে, মানুষের সার্বভৌমত্ব এবং মানবরচিত শাসন ব্যবস্থা মূলোৎপাটন করে সমাজ ও রাষ্ট্রে সৃষ্টিকর্তা আল্লাহর আইন বিধান প্রতিষ্ঠায় মহাসত্যের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে ইসলামী সমাজের উদ্যোগে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেইটে আয়োজিত আজকের এই বিশেষ সমাবেশ ও মিছিলের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আজকের বিশেষ সমাবেশ ও মিছিলের প্রধান অতিথি, আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা, ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান রব, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, বিশ্বজগতের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল কারীমের উপর দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের সকল মানুষকে হেদায়েত দান করুক এবং আযাব গজব থেকে রক্ষা করুক, জান্নাতি মেহমান হিসেবে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, শুরুতেই আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, অত্যন্ত মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। শোনার সাথে সাথে কল্যাণের বিষয়গুলি গ্রহণ করতে হবে, অকল্যাণের বিষয়গুলি থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। আশা করি আপনারা এই চেতনা নিয়েই কথা শুনবেন। আল্লাহ আপনাদেরকে এই চেতনার সাথে শোনার বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোত্তম সৃষ্টি। এই পৃথিবীতে আমরা মানুষ হলাম মহান রব আল্লাহর খলিফা, প্রতিনিধি এবং গোলাম। আমরা কিভাবে দুনিয়ায় জীবনযাপন করব, এই জন্য সৃষ্টিকর্তা আল্লাহ সার্বভৌম মালিক হিসাবে আমাদের জন্য কল্যাণকর ব্যবস্থা প্রদান করেছেন, যার নাম হলো ইসলাম। ইসলাম কার দেওয়া ব্যবস্থা? দেখি আংশিক না পরিপূর্ণ ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য, তোমাদের কল্যাণের জন্য যে দিনটা পাঠিয়েছি, এই দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে ইসলাম আল্লাহ পাঠিয়েছেন এবং পরিপূর্ণ করে দিয়েছেন। এতে কি বুঝলেন? এটি বোঝা গেল মানুষের সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল দিক বিভাগ গঠন এবং পরিচালনা করার জন্য প্রয়োজনীয় সকল আইন বিধান ইসলামের মধ্যে আছে। এই ইসলামই হল আদর্শ। কারণ ইসলামের বিধিবিধান যারা মেনে চলবে তাদের মধ্যে হিংস্রতা, পশুত্ব দূর হয়ে যাবে, মানবতার মনুষ্যত্ব বিকাশ লাভ করবে, হিংসা বিদ্বেষ থেকে তারা মুক্ত থাকবেন,
নিজে না খেয়ে অন্যকে খাওয়ানোর জন্য আন্তরিকভাবে দায়িত্ব পালন করবে। তাদের মধ্যে দুনিয়ায় ভোগ বিলাস, আরামায়াস, ধন সম্পদ জমানোর চিন্তা থাকবে না। তারা নিজেদের টাকা পয়সা, অর্থ সম্পদ যা আছে মানুষের কল্যাণে খরচ করার মধ্যে আনন্দ পাবে। এইভাবে মানুষকে যেই নীতিমালায় তৈরি করে ওই নীতিমালাকেই বলা হয় আদর্শ। তাহলে ইসলামই আজ থেকে 1400 বছর আগে মক্কা আরবদের সারা দুনিয়ায় যখন মানুষে হানাহানি চলছিল, সংঘাত সংঘর্ষ চলছিল, মানুষ মানুষকে হত্যা করে আনন্দ পাইত, তখন ইসলাম গ্রহণ করে একদল লোক এই মানে চলে আসলেন। তাদের কাছে সকল ধর্মের লোকেরা, এমনকি যারা নাস্তিক, তারা নিরাপদ ছিল। এবং মানুষের অধিকার প্রশ্নে কে কোন ধর্মের লোক, কে কোন জাতির লোক, কে আস্তিক আর কে নাস্তিক, এইসব তারা বিচার করতেন না। কারণ সে মানুষ, তার মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য তার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং নিরাপত্তা প্রয়োজন আছে। এই জন্য সব কিছুর সমাধান ইসলামের মাধ্যমে আল্লাহ রাসূল ইসলাম করে দিয়েছিলেন, যার কারণে কোনো হাহাকার ছিল না, তার শান্তির রাজত্ব কায়েম হয়েছে। তাহলে কথাটা কি বুঝতে পারছেন? তাহলে আদর্শ কোনটা? ইসলাম। আদর্শের বিপরীত যেটা হবে এটা কি আদর্শ? আদর্শ না হলে এটা কি? এটা দুর্নীতি। আদর্শের বিপরীত যেটা হবে এটা হবে দুর্নীতি। ইসলাম বলে মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, সকল ক্ষমতা, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়। এটা মহাসত্য, এটা মহানীতি, এটাই আদর্শের মূল কথা। এটার বিপরীত যেটা হবে এটা মহামিথ্যা হবে। এটার বিপরীত কি? সমাজ ও রাজকরণ পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব, মানুষের ক্ষমতা, মানুষের আইন বিধান, মানুষের শাসন কর্তৃত্ব হলো মহামিথ্যা, মহাদুর্নীতি। আর দুর্নীতি যারা গ্রহণ করে তাদেরকে কি বলা হয়? দুর্নীতিবাজ। তাহলে মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব যারা গ্রহণ করবে, মেনে নিবে, তারা কি নীতি গ্রহণ করলো না দুর্নীতি গ্রহণ করলো? তাহলে তারা কি হয়ে যাবে? দুর্নীতিবাজ। তাহলে দুর্নীতিবাজ লোকেরা দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে পারবে না, কখনো পারবে না। এই কথাগুলিকে আমরা বুঝতে পারছি। তাহলে বলেন মহাসত্য কি? মানুষের নয়, সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহ। মানুষের নয় মানে কি? সার্বভৌমত্ব মানুষের নয়, আইন বিধান মানুষের নয়, শাসন কর্তৃত্ব মানুষের নয়। আজ থেকে 1400 বছর আগে মক্কা আরবদের সারা পৃথিবীর কোন রাষ্ট্রে সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব আল্লাহর প্রতিষ্ঠিত ছিল না। প্রতিষ্ঠিত ছিল মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব। তাহলে মানুষ মহামিথ্যার বেড়াজালে আটকে গিয়েছিল। এমন অবস্থায় আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ ইসলাম ওই সমাজের রাষ্ট্রে মক্কাতে একদল লোক তৈরি করেছিলেন মহাসত্যের ভিত্তিতে। অর্থাৎ সার্বভৌমত্ব, আইন বিধান করত মানুষের নয়, এইটা যারা মেনে নিয়েছিলেন। আর সার্বভৌমত্ব, আইন বিধান নিরঙ্কুশ করতে একমাত্র আল্লাহর মেনে নিয়েছিলেন এবং ঘোষণা করেছিলেন সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব কোনো মানুষের মানি না, মানব না। সার্বভৌমত্ব, আইন বিধান,
ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব মানব শুধু একমাত্র আল্লাহ। এই ঘোষণার ভিত্তিতে একটি সমাজ এবং রাষ্ট্র গঠন করেছিলেন, যে সমাজের রাষ্ট্রে কোনো অশান্তি ছিল না। তাহলে সমাজ রাষ্ট্র দুর্নীতিমুক্ত হয়ে গেছে। আর দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে হলে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব প্রতিষ্ঠিত রেখে দুর্নীতিমুক্ত সমাজ রাষ্ট্র গঠন করা যাবে? কখনো যাবে না, সম্ভব না। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্নীতিমুক্ত সমাজ রাষ্ট্র গঠন করেছিলেন কিনা? করেছিলেন। কিভাবে করেছিলেন? মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মূলোৎপাটন করেছিলেন। সার্বভৌমত্ব আইন বিধান শাসন কর্তৃত্ব আল্লাহ প্রতিষ্ঠা করেছিলেন। মানুষের আইনের আনুগত্য থেকে মানুষকে মুক্ত করে আল্লাহর আইন বিধানের আনুগত্যের মাধ্যমে একদল মানুষ তৈরি করেছিলেন, যারা হলো খায়রুল কুরুন। তারা মানবতাবাদী ছিল। তাহলে ইসলাম মানবতাবাদী একটা সমাজ গঠন করতে চায়, রাষ্ট্র গঠন করতে চায়। তো বর্তমানে বাংলাদেশ সহ সৌদি আরব সহ পৃথিবীতে যে বিভিন্ন দেশ রাষ্ট্র আছে, কোন একটা রাষ্ট্রেও কি সমাজ এবং রাষ্ট্রগঠন পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করে নেতা নেত্রীরা একমাত্র আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান নিরঙ্কুশ শাসন কর্তৃত্বের ভিত্তিতে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করছেন? তাহলে কিভাবে পরিচালনা করছেন? আল্লাহর পরিবর্তে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব তারা মেনে নিয়েছেন এবং মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের ভিত্তিতে মানুষের বানানো আইন দেয়া মানুষগুলিকে পরিচালনা করছে। তাহলে নীতি আর আদর্শের ভিত্তিতে পৃথিবীর কোন রাষ্ট্রের মানুষ পরিচালিত হচ্ছে না, দুর্নীতির ভিত্তিতেই গঠিত হয়েছে এবং পরিচালিত হচ্ছে। এমন অবস্থায় শান্তির কোনো আশা করতে পারে না। আমাদের এই প্রিয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে শুরু করে এ পর্যন্ত যারা এই রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, এখন আবার নতুন করে একটা সরকার কে গেছে, গঠন হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার সহ যত সরকার বাংলাদেশে ছিলেন, তারা কেউ কি মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন? তারা কি সমাজ এবং রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর গ্রহণ করেছেন? তাহলে আমাদেরকে এখন জানতে হবে, যারা নেতা নেত্রী দেশ চালায়, সমাজ চালায়, তারা কোন জায়গায় আছে? কেন নেতা বৈধ না অবৈধ এটা নির্ণয় করতে হবে। বৈধ নেতা না অবৈধ নেতা? তাহলে বৈধ নেতা অবৈধ নেতা নির্ণয় করার জন্য কিছু বিষয় লাগবে কিনা? বিষয় এক নম্বর হলো সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব। সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব এই বিষয়টা দিয়ে নির্ণয় করা হবে নেতা বৈধ না অবৈধ। যে নেতা সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব আল্লাহর মেনে না নিয়ে মানুষের মেনে নিবে এবং মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের ভিত্তিতে নেতৃত্ব দিবে, এই নেতা হলো অবৈধ নেতা। আর যেই নেতা মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করে, এর বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করে, একমাত্র আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের ভিত্তিতে সৃষ্টিগত আল্লাহর আইন বিধান দিয়ে আল্লাহ রাসূল ইসলামের অনুসরণ অনুকরণে নেতৃত্ব দিবেন, ওই নেতা হচ্ছে বৈধ নেতা। তাহলে বাংলাদেশের যতগুলি সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার সহ, তারা কি মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব ত্যাগ স্বীকার করেছেন?
তারা কি সমাজ এবং রাষ্ট্রগণ পরিচালনায় একমাত্র আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব গ্রহণ করেছেন? তারা কি আমাদের এই দেশকে গঠন এবং পরিচালনা করার মাধ্যমে মানুষের জীবনে সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সকলের সকল অধিকার আদায় এবং সংরক্ষণের লক্ষ্যে একমাত্র আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তারা আইন বিধান দিয়া সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করেছেন? অতএব এরা অবৈধ নেতা। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের আগে এই বাংলাদেশে যত সরকার রাষ্ট্রীয় নেতৃত্বে ছিলেন তারা সকলে অবৈধ নেতা, অবৈধ সরকার। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারও অবৈধ সরকার। যে ভালো মানুষ, নীতি এবং আদর্শবাদী, সে কি অবৈধ সরকার মেনে নিতে পারে? এই জন্য আমরা ইসলামী সমাজ বায়তুল মুকাররম মসজিদের উত্তর গেট থেকে স্পষ্টভাবে ঘোষণা করছি, অবৈধ কোন সরকার আমরা ইসলামী সমাজ মানি না। সম্মানিত বন্ধুরা আমার, ভালো করে বুঝতে হবে, আবেগে তাড়িত হয়ে হইচই করলে হবে না, হইচই দিয়া সমস্যার সমাধান হবে না। আপনারা কি মনে করেন বাংলাদেশ সংকট থেকে উদ্ধার হয়ে গেছে? না, সংকট থেকে উদ্ধার হয় নাই। সামনের দিনগুলিতে আরো বেশি সংকটে পড়বে। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কাজ না হলে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু থাকলে অর্থনীতি মারাত্মক হুমকির মধ্যে পড়বে। তাহলে আনন্দে উৎফুল্ল হওয়ার বিষয় না, চিন্তা করার বিষয়। ঘটনাটা কি ঘটল? আমরা পরিষ্কার ভাষায় ভদ্রতার সাথে বলছি, শেখ হাসিনার সরকার লাগাতার 15 বছর রাষ্ট্রীয় ক্ষমতা থেকে আবারও 5 বছর থাকার জন্য ক্ষমতায় চলে আসলেন। কিন্তু এখন তিনি বিদায় হয়ে গেলেন। কেন বিদায় হলেন? কে তাকে বিদায় করলো? তাকে ক্ষমতায় এনেছিলেন আল্লাহ, নামিয়ে দিয়েছেন আল্লাহ। শুধু তার উপরেই বিপর্যয় আসে না, তার দলের উপরও বিপর্যয় আছে। কারণ তার দলের লোকেরা অন্ধভাবে তাকে মেনে চলছিল এবং তিনি এভাবে সাথেই ছিলেন, লোকদের সুবিধা দিয়েছিলেন, তাকে এককভাবে মানার মতো পরিবেশ তিনি তৈরি করেছিলেন। এই জন্য লোভে লালসায় দুনিয়া পাওয়ার জন্য অন্ধভাবে তার নেতৃত্বে আওয়ামী লীগের লোকেরা চলতে চলতে এমন এক জায়গায় ঠেকলেন, আল্লাহ ধৈর্য ভেঙে গেল। আল্লাহ তার নীতি অনুযায়ী ধৈর্য রাখতে পারলেন না। ইনসাফের ভিত্তিতেই তিনি, তার একটা নীতি আদর্শ আছে, চরম মুহূর্তে তিনি অ্যাকশন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকশন নিলেন। এই অ্যাকশনে তার সাজানো সকল লোক পরিস্থিতির কারণে তার পক্ষে আর থাকল, তিনি দুর্বল হয়ে গেলেন, তিনি দেশ ছেড়েই চলে গেলেন। এই গণনা কে গড়াইছেন? আল্লাহ গড়িয়েছেন। কেউ বাহবা নেওয়ার চেষ্টা করবেন না। আপনারা চূড়ান্ত চেষ্টা করো, এই সরকারকে হটাইতে পারতেন না যদি আল্লাহ না হটাই। আল্লাহর নীতি আছে, একটা দলকে ক্ষমতা এনে কিছুদিন রেখে তাদেরকে পরীক্ষা করেন, পরবর্তীতে এই জাহালকে হটাই দেওয়ার জন্য আরেকটা জাহাল আল্লাহ তৈরি করেন। তো এই জাহালকে সরাই দিয়া যারা ক্ষমতা আসছে তারা ভালো মানুষ হবে সেদিন, যেদিন ঘোষণা করবে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব আল্লাহর চলবে, আল্লাহর আইন রাষ্ট্র গঠন এবং পরিচালনা করা হবে, তখন তারা ভালো মানুষ হবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কি এই ঘোষণা করেছে? তাহলে তারাও তো ভালো মানুষ হয় না। আল্লাহ কিন্তু হাসিনাকে এই পরিস্থিতিতে ফেলাইয়া বিপর্যয় করিয়া
বুঝাইতে চাইছে তোমরা ফিরে আসো, শিক্ষা নাও, গণতন্ত্রের পথ ছাড়ো। কারণ গণতন্ত্র চলতে চলতেই তো এই পরিস্থিতি তৈরি হয়েছে। আবার গণতন্ত্র ধরবা, এই চলতে আর আরো ভয়াবহ পরিস্থিতি হবে। অতএব গণতন্ত্রের স্লোগান আর দিও না, গণতন্ত্রকে খতম করতে হবে। রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র সব খতম করে দাফন করে ফেলতে হবে। শিক্ষকতা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হবে। এছাড়া আর কোন কল্যাণ এবং মুক্তির পথ নাই। তাহলে যেটা কল্যাণের পথ, মুক্তির পথ, এই পথ আপনারা ধরলেন না, শিক্ষা নিলেন না। আপনারা দেশে বিদেশে হটলাইন সৃষ্টি করে দেশ চালাবেন, পারবেন না। আল্লাহ আপনাদেরকে এইভাবে চালাইতে দিবেন। তাই সাবধান হন, সতর্ক হন। এখনই আপনারা আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা দেন এবং আল্লাহর আইন দিয়া আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে আল কোরআনের ভিত্তিতে সংবিধান তৈরি করে ওই সংবিধান দিয়ে রাষ্ট্র গঠন এবং পরিচালনার কাজ শুরু করেন। এটা হলো আপনাদের প্রতি আমার আন্তরিক আহ্বান। আহ্বানে সাড়া দিবে, কপাল খুলবে। আর আহ্বানে সাড়া দিবেন না, এমন বিপদে পড়বেন কেউ রক্ষা করতে পারবে না। বন্ধুরা আমার, ভালো করে বুঝেন, এই যে দেশে যেটা ঘটে গেল, কেউ কেউ মনে করেন একটা বিপ্লব হয়ে গেছে। বিপ্লব হয় নাই, বিপ্লবের সূচনা হয়েছে, কিন্তু এটা বিপ্লবের দিকে যায় না। আমি ইসলামের বিপ্লবের কথা বলছি। দুনিয়ায় তো মানুষ বিপ্লব করে, কিন্তু এটা বিপ্লব হয় না। বিপ্লব হয়তো তখন যেই ছাত্র নেতাদের নেতৃত্বে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতন ঘটল। গণতন্ত্রের নামে ফ্যাসিস্ট সরকার, গণতন্ত্রের ব্যবহার বিরা স্বৈরাচারী সরকার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় রাজনৈতিক দল দিয়া তাকে হটানোর কাজটা করেন না, ছাত্রদেরকে নেতৃত্বের মধ্যে আইন না। এই ছাত্র নেতাদের নেতৃত্বে সমস্ত রাজনৈতিক দলগুলিকে একটা প্ল্যাটফর্মে এনে এই ফ্যাসিস্ট সরকারের আল্লাহ হটিয়ে দিয়েছে। আর বিপ্লব হয়েছে কি? বিপ্লব হইতো তাদের আস্তানা ছিল শাহবাগ। এই সমন্বয়কদের মধ্য থেকে একজন ছাত্র নেতাকে যদি বিপ্লবী নেতা ঘোষণা করা হইতো, তিনি বিপ্লবী নেতা হিসাবে প্রথমেই বলতেন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে, ফ্যাসিস্ট সরকারের সংবিধানকে কি করা হলো, বিলুপ্ত ঘোষণা করা হলো। এটা ছিল তার এক নম্বর কাজ। কিন্তু এটা কি করছে? তাহলে বিপ্লব হলো কোথায়? সংবিধানকে বিলুপ্ত ঘোষণা করা হয় নাই। এরপরে সেনাবাহিনীর প্রধানের পিছনে তারা দৌড়াইলেন। বিপ্লবী নেতা কি সেনা কর্মকর্তা পিছনে দৌড়বে? যেই সেনা কর্মকর্তা ফ্যাসিস্ট সরকারের মূল হোতাকে এই দেশে কি করলো, সম্মানের সত্যি বিদায় করে দিল। তাহলে এইভাবে বিদায় করে দেওয়া কি তার দায়িত্ব ছিল না? তারা আজকে ক্যান্টনমেন্টে নিয়ে এই যারা বিপ্লব করছে তাদের হাতে হ্যান্ডওভার করা দরকার ছিল, বিচার হতে আনা দরকার ছিল কিনা? কিন্তু এই কাজ তো তারা করে নাই। তো যেই সেনাবাহিনী প্রধান এই কাজটা করলেন না, উনার সাথে যে তারা আলোচনা আবার কোথায়? বঙ্গভবনে। বঙ্গভবনে কে? ফ্যাসিস্ট সংবিধানের মাধ্যমে যে প্রেসিডেন্ট। তাহলে শাহবাগ থেকে বিপ্লবী নেতা ঘোষণা করা দরকার ছিল সংবিধান বিলুপ্ত, প্রেসিডেন্টকে বরখাস্ত করবে, সাথে সাথে আরেকজন প্রেসিডেন্ট নিয়োগ দিয়া একটা বিপ্লবী অর্ডার দিয়া দেশকে সচল করা দরকার ছিল। এই কাজটা কি তারা করছে? তারা করতে পারে নাই। তাদের ব্যর্থতার আলামত হলো
তারা ওই ডক্টর ইউনুস না প্রধান উপদেষ্টা বানিয়েছে, যে সুদের দিক থেকে চ্যাম্পিয়ন। তাহলে সুদের ব্যবসা যে চ্যাম্পিয়ন, এরকম একটা লোকরে এই বিপদের দিনে প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া চরম ব্যর্থতা। যদি বাইতুল মুকাররমের খতিব সাহেবকে এই দায়িত্ব দিত তখন তো একটা আশা ছিল, কিন্তু তারা করে নাই। তাহলে এরা কি রাষ্ট্র চালাবে? এরা রাষ্ট্র চালাতে পারবে না। এই দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারবে না, এরা নিজেদের নিরাপত্তা দিতে পারবে না। এই জন্য সরকার দেশবাসী সকলকে আমি একদিকে সাবধান করছি, আরেকদিকে আপনাদের কল্যাণে আহ্বান করছি। সাবধানটা কি? গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র ইত্যাদি মানব রচিত ব্যবস্থা, শয়তানি ব্যবস্থা, এগুলি শিরকি ব্যবস্থা, কুফরি ব্যবস্থা, জাহান্নামের ব্যবস্থা, এগুলি মানুষ হত্যার ব্যবস্থা। গণতন্ত্রের ইতিহাস লুটপাটের ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস সুশাসনের ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস দলাদলির ইতিহাস, মানুষের রক্ত নিয়ে গুলি খেলার ইতিহাস হচ্ছে গণতন্ত্র। তাহলে এই গণতন্ত্র এই দেশে রাখা যাবে না, পৃথিবীর কোথাও রাখা যাবে না। ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। তাই বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে ইসলাম প্রতিষ্ঠার জন্য দল মত নির্বিশেষে সকলকে রাজপথে নামার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। বাইতুল মুকাররমের খতিব সাহেবকে আমি আহ্বান করছি, আপনার বসে থাকবেন না, আপনার বিশাল দায়িত্ব। আপনি এক্ষুনি রাজপথে নেমে পড়েন ইসলাম প্রতিষ্ঠার জন্য, শান্তিপূর্ণভাবে। গালি শুনবেন, মার খাইবেন, সফর করবেন, ক্ষমা করবেন, মোকাবেলা নিজে করবেন না, মোকাবেলার দায়িত্ব আল্লাহর উপরে থাকবে। খালি লোকদেরকে সাবধানভাবে সতর্ক করে ইসলাম গ্রহণের দাওয়াত দিবেন। তাহলে যে গণতন্ত্র ক্ষমতার উৎস আল্লাহর পরিবর্তে কাকে ঘোষণা করেছে? মানুষকে। আইন বিধান দেওয়ার দায়িত্ব আল্লাহরে দিছে না এমপিদেরকে দেয়? শাসন কর্তৃত্ব নাকি আল্লাহর উপরে দেয় না মন্ত্রীদের উপরে দেয়? তাহলে এই গণতন্ত্র আবারও ফিরিয়ে আনবেন, এটা বইরা গেছিল তেমন বেড়াল। এখন ইসলাম নিয়ে আগান, ইসলামিক হলো একমাত্র আদর্শ। তাহলে এখন ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। অবৈধ সরকার মানা যাবে না, মানলে জাহান্নামে যাবে। তবে এর অর্থ কি অবৈধ সরকারে ফিরাইয়া নামাইবে? আমার আপনার নামানের দরকার নেই, নামানের দায়িত্ব নিয়ে নেই, নামানের দায়িত্ব আল্লাহর উপরে দেন। আল্লাহ আমাদের নামানের দায়িত্ব দেয় নাই, আপনাকে আল্লাহ অমান্য করার দায়িত্ব দিচ্ছে। তাহলে অমান্য কর, কিভাবে অমান্য করবেন? একটা সিস্টেম আছে। প্রথমেই বলবেন আমি কোনো মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা স্বীকার করি না, মানি না, মানব। 2 নম্বরে বলবেন মানুষের আইন দিয়া কোরআন বিরোধী যে সংবিধান, এই সংবিধানের আমি আনুগত্য স্বীকার করি না। 3 নম্বরে এই মানুষের আইনে রচিত সংবিধান, যেটা কোরআন বিরোধী সংবিধান, এই সংবিধানের ধারক বাহক নেতা বা সরকারের আনুগত্য স্বীকার করি না। এবার কি বলবেন? সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব মানব শুধু একমাত্র আল্লাহ, রব্বুল আল্লাহ, আল্লাহু আকবার। 2 নম্বরে কি করবেন? মানুষের তৈরি আইনের সংবিধানের আনুগত্য স্বীকার করলাম। এইবার সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করেছি, এই আল কোরআনের আইন বিধানের আনুগত্য করি এবং করব। 3 নম্বরে যেহেতু মানুষের আইনের ধারক বা নেতার আনুগত্য ত্যাগ করছে, অস্বীকার করছে, অতএব সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদকে শর্তিহীন আনুগত্য অনুসরণ অনুকরণ পাওয়ার নেতা গ্রহণ করছি। আমি শর্তিহীন আনুগত্য অনুসরণ অনুকরণ করবো একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2টা মিলে হলো কি
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। রাব্বুনাল্লাহ ওয়া আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এবং আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এখন এইটার উপরে দৃঢ় থাকবে। গাড়ি আসবে, মায়ের আসবে, ফাঁসির মঞ্চ রেডি হবে, তারপর এর থেকে আমি করব। 2 নম্বরে লোকদেরকে আপনি দাওয়াত দিবেন, মানুষের ক্ষমতার বিধান শাসন কর্তৃত্ব ত্যাগ করো, অস্বীকার করো, অমান্য করো। সার্বভৌমত্বের বিধান নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর গ্রহণ করো, রাব্বুনাল্লাহ ঘোষণা করো, আল্লাহ আপনার ঘোষণা। 2 নম্বর মানুষের তৈরি কোরআন বিরোধী সংবিধানের আনুগত্য ত্যাগ করো, স্বীকার করো। সমাজ রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইন আনুগত্য ঘোষণা একমাত্র আল্লাহর গ্রহণ করো এবং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য অঙ্গীকার করো। তারপরে মানুষের তৈরি আইন বিধানের ভিত্তিতে নেতৃত্বকারী নেতা বা সরকারের আনুগত্য অনুসরণ ত্যাগ করো। সমাজ রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে শক্তির আনুগত্য অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ গ্রহণ করো এবং সাক্ষ্য অঙ্গীকার দাও আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তারপরে কি বলবেন? যেহেতু আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী রাসূল, আর কোন নবী রাসূল আসবে না। এখন আমিরের চোখ আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমিরের আনুগত্যে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার জন্য বাদ গ্রহণ করো। তাহলে আমিরের নেতৃত্বে একদল লোকজন ঐক্যবদ্ধ হবে, তাদের একটা সমাজ হবে কিনা? এই সমাজের নাম কি হবে? ইসলামী সমাজ। তাহলে এই ইসলামী সমাজ গঠনের কাজ চালিয়ে যদি এই কাজের জন্য বাধা আসে, গালি আসে, মায়ের আসে, যার জন্য আসে, গালি শোনো, মায়ের খাও, যার জন্য ভোগ করো, সবর করো, ক্ষমা করো, দরদ করো, মন নিয়া দাওয়াত দিয়া যায়। এইভাবে চলতে চলতে একদল ইমানদার সত্যনশীল লোক তৈরি হবে। কথা বলছেন? ঘরে বসা মসজিদের তফসিলি আল্লাহ আল্লাহ করলে ইমানদার সত্যনশীল লোক তৈরি হবে না। এতক্ষণ আমি যেভাবে বললাম এই বিষয়গুলির ভিত্তিতে যখন একজন লোক আমিরের নেতৃত্বে মাঠে আন্দোলন সংগ্রাম চালাবে, তখন তাদের উপরে ওই যে মানুষের সার্বভৌমত্ব কর্তৃত্বের ধারক বাহক খাস অনুসারী আছে, তাদের গায়ে আগুন লাগবে, তারা আপনাকে বাধা দিবে। তাদের মোকাবেলা আমি করবো না, তাদের মোকাবেলার জন্য রব আছে। তারা যত বাধা দিবে, রব তত বেশি তাদেরকে ধরার জন্য রাস্তা তৈরি করবে। চূড়ান্ত পর্যায়ে এদেরকে এমন ভাবে ধরবেন এরা নিশ্চিন্ন হয়ে যাবে। আর তখনই ইমানদারদেরকে আল্লাহ রাষ্ট্রীয় নেতৃত্ব দান করবে। এভাবে যখন ইমানদারদেরকে আল্লাহ রাষ্ট্রীয় নেতৃত্বে বসাই দিবেন, তখন ইমানদার নেতার নেতৃত্বে ইমানদারগণ মানুষের তৈরি সংবিধান মূলোৎপাটন করে খুঁটিনাটি সব কিছুকে সমাজ থেকে তাড়াই দিয়া ইসলামের আইন পর্যায়ক্রমে চালু করবেন, সকল ধর্মের লোকদেরকে যার যার ধর্ম পালনের সুযোগ দিয়ে। তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের জন্য একটা কল্যাণকর রাষ্ট্র হয়ে যাবে। কিভাবে হবে বুঝাইছি কিনা? এভাবে আমরা শুধু ইসলামী সমাজ কাজ করছি। আমার জানা মতে বাংলাদেশ সহ পৃথিবীর আর কোথাও এই ধারায় কোন দল কাজ করছে বলে আমি জানি না। এই ধারায় কাজ না করলে তারা কেউ সঠিক দল না। যেমন নিরিবিলি আল্লাহ বিল্লাহ করল, গণতন্ত্রের রাষ্ট্র চলছে, সার্বভৌমত্ব আইন কর্তৃত্ব মানুষের প্রতিষ্ঠিত আছে, মানুষের মন করা আইনে কোরআন বিরোধী সংবিধানের আনুগত্য প্রতিষ্ঠিত আছে, মানুষের মন করা আইনে রচিত কোরআন বিরোধী সংবিধানের ধারক বা নেতাদের আনুগত্য প্রতিষ্ঠিত আছে। এমন অবস্থায় এই ব্যাপারে চুপ থেকে নামাজ ও হজ আমল করলে এরা নিরিবিলি আল্লাহ আল্লাহ করার লোক, এরা কুফর এবং শিরকের মধ্যে আছে। তারপরে যারা ইসলাম প্রতিষ্ঠার নামে গণতন্ত্র অধীনে জোটপট নির্বাচন করবেন, এরা ইসলামী নাই। কারণ গণতন্ত্রের অধীনে যে নির্বাচনটা হয় এটা জনগণকে চূড়ান্ত রাজধানকারী মেনে হয়। তো জনগণ কি চূড়ান্ত রাজধানকারী? চূড়ান্ত রাজধানকারীকে আল্লাহ। তাহলে গণতন্ত্রের ইলেকশনে গেলে
আল্লাহকে চূড়ান্ত আদানকারী অমান্য করে মানুষকে চূড়ান্ত আদানকারী মান্য করতে হয় না। আল্লাহকে রব অমান্য করে মানুষকে রব মেনে যে ইলেকশনটা হয়, কোন ইমানদার এই ইলেকশনে অংশগ্রহণ করতে পারে। তাহলে যারা গণতন্ত্রে ইসলাম আনতে চান তারা তো কুফর এবং শিরক মধ্যে ডুবে রয়েছেন, আল্লাহর আযাব গজবে পড়ে রয়েছেন। আর একটা দল যারা উগ্র হইয়া জঙ্গিবাদী হইয়া অস্ত্র হাতে নিয়ে মারামারি করে মানুষকে মাইরা ক্ষমতা দখল করবে, এটা তো কোন নবীর সাথে মিলে না। আমাদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ ইসলামের সাথে কেন মিলে? তারা বলবে কোরআনে আছে সশস্ত্র লড়াইয়ের কথা আছে। বন্ধুরা, কখন? যখন আল্লাহ আপনাকে কোন ভূখণ্ডে রাষ্ট্রীয় নেতৃত্ব দিবেন, তখন ওই রাষ্ট্রের উপর যদি ভিন্ন কোন রাষ্ট্র আক্রমণ করে, তখন ইসলামে মারমরের বিধান আছে। ইসলামী রাষ্ট্রের ভিতর যদি কেউ বিদ্রোহ করে এদেরকে দমনের জন্য তখন সশস্ত্র লড়াই করা যায়। রাষ্ট্রীয় ক্ষমতায় দেওয়ার জন্য সশস্ত্র লড়াই কোন নবী করেন না, আল্লাহ রাসূল করেন না। তাহলে আপনারা ওই কোরআনের কিতাবের কথা বলে এখন ওই সশস্ত্র লড়াই করবেন আর বলবেন এটা ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি। এটা ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নয়, এটা ইসলামের গোটা ব্যবস্থার ধারাবাহিক পর্যায়ে একটি প্রেক্ষাপটের আমল মাত্র। তাহলে এটাকে ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি বলা মারাত্মক অপরাধ, না ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নয়। তাহলে যারা এই তিন গ্রুপের মধ্যে আছে এরা একজনও সঠিক বুঝে না, এরা বিভ্রান্তের মধ্যে আছে। কারণ আমাদের বাংলাদেশে এই তিনটা গ্রুপ আসেনি, নিরিবিলি আল্লাহ বিনা করা গ্রুপ নাই, তারপর গণতন্ত্রের জোটপট নির্বাচন অংশগ্রহণকারী লোক নাই, তারপর উগ্রবাদী জঙ্গিবাদী নাই। এরা একটাও কিন্তু গণতান্ত্রিক সরকারের কোনোদিন অস্বীকার এবং অমান্য করে নাই, গণতান্ত্রিক সংবিধানের আনুগত্য অস্বীকার করে নাই। তারা গণতান্ত্রিক এই যে সিস্টেম শাসন ব্যবস্থা, এই ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে না। যদি কেউ বলেন কিতাল গ্রুপ যারা, তারা তো অস্বীকার করলেই হবে না, অস্বীকার করে তারা সন্ত্রাসী হয়েছে, তাহলে নিজস্ব মত তারা চালু করে দিছে, তাহলে তারাও রব হয়ে গেছে। মানে কোরআনের বিরুদ্ধে যেই ভাষাটা দিবে সেই কি হয়ে যায়? রব হয়ে যায়। রমজান মাসে রোজা ফরজ, আপনি যদি বলেন মহরম মাসে রোজা ফরজ, তাহলে আপনি রব হয়ে গেছেন। তো কিতাল করতে হবে। রাষ্ট্রীয় নেতৃত্ব আসলে আল্লাহ যখন আপনাকে কোন একটা ভূখণ্ডে ক্ষমতার আসনে আসীন করবেন, তখন আপনাকে আল্লাহ বল প্রয়োগের জন্য নির্দেশ দিচ্ছে। ওই জায়গায় না আসা পর্যন্ত সফর আর ক্ষমার কথা বলছে। আপনারা তো ওই জায়গায় আসেন নাই, তাহলে আপনারা ওই জায়গায় আসার জন্য লড়াই করতেছে। তাহলে এটা কোরআনের কিতাল না, এটা কোরআনের কিতালের নামে সন্ত্রাস। আপনারা সন্ত্রাস হয়ে গেছে। তাহলে এই তিন গ্রুপের এক গ্রুপ ইসলামে নাই, তাহলে তারা এখন পরিস্থিতির শিকার। তারা সহ দেশবাসী সকলের কল্যাণের পথে আসা দরকার কিনা? অবশ্যই। এই জন্য আমরা ইসলামী সমাজ রাজপথে আসছি, আমরা তার পৌঁছে দিতেছি, কারো উপর কোনো জোর নাই। এভাবে পৌঁছাতে পৌঁছাতে আল্লাহর ইচ্ছা যদি একদিন আল্লাহ আমাদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দেন, আমরা একটা সরকার গঠন করব ইনশাআল্লাহ। আমাদের সরকারের রূপরেখা কি হবে? বিস্তারিত রূপরেখা বলছি না। মন্ত্রী যারা হবে সরকারের, তাদের যদি নিজস্ব সহায় সম্পদ থাকে, যতক্ষণ পর্যন্ত তাদের এই নিজস্ব সহায় সম্পদ বেচা বিক্রি কইরা নিজের পরিবারকে খাওয়াবে, যারা নিবেদিত প্রাণ দিনের মুজাহিদ তাদের পিছনে খরচ করবে, এরকম করতে করতে যখন তার সহায় সম্পদ আর কিছু থাকবে না, হ্যান্ড টু মাউথ, তখন তাকে সাধারণ মানুষের মতো জীবনযাপন করার জন্য বেতন ভাতা দেওয়া। তাহলে এই ধরনের মন্ত্রী কে হইতে পারে? এরকম কিছু লোক আমি খুঁজতেছি এবং তৈরি করার চেষ্টা করতেছি। যদি এই ধরনের কিছু লোক তৈরি হয়ে যায়, যারা রাত দিন 24 ঘন্টা নিরলসভাবে কাজ করবে, আর দুনিয়া নেওয়ার সময়
না নিয়ে চলার চেষ্টা করবে। যখন একবারে না নিয়ে পারা যাচ্ছে না, তখন সামান্য নিবে, আর সব নিবে কোথায়? আখেরাতে। তাহলে এইরকম একটা সরকার গঠনের লক্ষ্যে আমি এগিয়ে যাচ্ছি। এই সরকার যখন হবে, ওইটা হবে বৈধ সরকার। আর আমি হলাম বর্তমানে বৈধ নেতা, বৈধ আমির। এখনো সরকার হতে পারি না, কিন্তু বৈধ নেতা সারা পৃথিবীর মধ্যে বর্তমানে আমার জানা মতো আমি একমাত্র বৈধ নেতা। আর কেউ আছে বলে আমার জানা নেই। কারণ আমি পৃথিবীর যত ইসলামী দল আছে, স্কলার আছে, তাদেরকে ব্যাপক স্টাডি করেছি, পর্যবেক্ষণ করেছি। আমার স্টাডিতে এবং পর্যবেক্ষণে কোন দল, কোন ব্যক্তি প্রতিষ্ঠিত জাহিলিয়া মানুষের সার্বভৌম বিধান কর্তৃত্ব এবং মানুষের সার্বভৌম বিধান কর্তৃত্বের ভিত্তিতে রচিত শয়তানি সংবিধানের এবং অবৈধ নেতাদের আনুগত্য স্বীকার করছে, ঘোষণা করছে, আমি জানি না। আমি এই ঘোষণা করছি, শুধু ঘোষণাই করি নাই, বারবার চ্যালেঞ্জ প্রশাসনের মুখোমুখি হয়েছে। আমি আল্লাহকেই ভয় করি, আর কাউকে ভয় করি না। এই জন্য আমি ঘোষণা করেছি অন্তর্বর্তীকালীন সরকার ও অবৈধ সরকার, আগের সরকারগুলি অবৈধ সরকার। এবং যারা বিপ্লব বলতেছেন, আপনারা কোনো বিপ্লব করেন নাই, বিপ্লবের সূচনা হয়েছে, আপনাদের বিপ্লব হয় নাই, আপনারা ব্যর্থ হয়ে গেছেন। আপনারা ওই অবৈধ সংবিধানের ভিত্তিতে চলার নতুন নতুন রাস্তা আবিষ্কার করতেছে। এই দিয়ে আপনারা দেশ জাতির কোনো কল্যাণ করতে পারবেন না। এখনো সময় আছে, বিলম্ব করবেন না। মানুষের সার্বভৌমত্বের বিরুদ্ধে স্পষ্ট বিদ্রোহ ঘোষণা করেন, আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা দেন, আল কোরআনকে এই রাষ্ট্রের জন্য সংবিধান হিসেবে গ্রহণ করেন এবং আল কোরআনের বিধানকে আল্লাহ রাসূলের প্রদর্শিত পদ্ধতিতে প্রতিষ্ঠার জন্য উদ্যোগ গ্রহণ করেন। আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। এবং আপনাদের যত বিপদ আসবে সেগুলির ক্ষেত্রে মহান রবকে বলবো, হ্যাঁ মহান রব, তাদের চুরি কুচিতে যতই থাকো, তারা একটা ভালো উদ্যোগ গ্রহণ করেছে, তাদেরকে সাহায্য করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য নেমে পড়বে। আমেরিকার কর্তৃত্ব এখানে হওয়ার দরকার হবে না। ভারত কোন দেশের কর্তৃত্ব মাতপুরি এখানে যদি আপনারা মেনে নেন, তাহলে ওরাও গজবে আছে, আপনারাও গজবের তোলে পরে পিষ্ট হয়ে যাবে। এই জন্য আমি বাঁচতে চাই, আপনাদেরকে বাঁচাতে চাই। তাই আজকের আহ্বান, মানুষের সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মূলোৎপাটন করে সমাজে, রাষ্ট্রে সৃষ্টিকর্তা আল্লাহর আইন বিধান প্রতিষ্ঠায় মানুষের নয়, সার্বভৌম আইন বিধান শাসন রচিত একমাত্র আল্লাহ, এই মহাসত্যের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠন করতেই হবে। এই বিষয়ের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনের ডাক দিয়ে আমি এখন আলোচনা এখানে শেষ করলাম। আমাদের মিছিল হবে, সকলে শান্তিপূর্ণভাবে মিছিলে থাকবেন। আমরা মিছিল নিয়ে প্রেস ক্লাবে যাব, আবার প্রেস ক্লাব থেকে ঘুরে দক্ষিণ কেটে দিয়ে মোনাজাতের মাধ্যমে শেষ করবেন ইনশাআল্লাহ।